তো বন্ধুরা, আজকের গল্পটা অন্যরকম। এটা কোনো সিনেমার কল্পনা নয়, বরং বাস্তব জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতা। এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে আজও সন্ধ্যের পর কেউ সাহস করে বাড়ি থেকে বেরোয় না। তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই রহস্যময় রোমহর্ষক কাহিনী, চন্দনপুরের কবরস্থান। চন্দনপুর বর্ধমান জেলার ছোট একটি গ্রাম, শান্তিপূর্ণ, প্রকৃতিতে ভরা গ্রাম, যেখানে মানুষ এখনো একে অপরের খোঁজ রাখে। কিন্তু এই গ্রামের পাশেই রয়েছে একটি পুরনো কবরস্থান, যেটিকে ঘিরে বহু বছর ধরেই ছড়িয়ে আছে গা ছমছমে গল্প। বলা হয়, সূর্য ডোবার পর যদি কেউ সেই কবরস্থানের পথ ধরে, তাহলে সে আর স্বাভাবিকভাবে ফেরে না। এই ঘটনার কেন্দ্রে রয়েছে রাজীব চ্যাটার্জি, একজন সাংবাদিক। কলকাতার এক নামকরা চ্যানেলে তিনি কাজ করতেন। তার কাজই ছিল রহস্যজনক বা অলৌকিক ঘটনার তদন্ত করা। একবার তিনি শুনলেন চন্দনপুর গ্রামে নাকি মাঝে মধ্যে মানুষ নিখোঁজ হয়ে যায়, বিশেষ করে যারা সন্ধ্যের পর কবরস্থানের পাশ দিয়ে যায়। লোকেরা মুখে মুখে বলতো, ওটা ভূতের কাজ। রাজীব এসব বিশ্বাস করতেন না, বরং তিনি এটাকেই তার পরবর্তী রিপোর্টিং টপিক হিসেবে বেছে নেন। রাজীব এবং তার ক্যামেরাম্যান অজয়কে নিয়ে তিনি চলে আসেন চন্দনপুর। গ্রামের প্রান্তে একটি ভাড়া বাড়িতে ওঠেন দুদিনের জন্য। প্রথম দিন গ্রামের কিছু বয়স্ক মানুষদের সাথে তিনি কথা বলেন। একজন বৃদ্ধ বলেন, বাবু, ওই কবরস্থানটায় ছোটবেলায় আমরা খেলতে যেতাম, কিন্তু একটা দিন একটা ছেলে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে সন্ধ্যার পর কেউ আর ওদিকে যায় না। রাজীব হেসে বললেন, ভূত বলে কিছু হয় না কাকু, নিশ্চয়ই কেউ ওকে নিয়ে গেছে বা অন্য কিছু হয়েছে। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, বাবু, শহরের লোক কিচ্ছু বোঝে না। এখানে কেউ সন্ধ্যের পর নাম ধরে ডাকলেও সাড়া দেবেন না। সব সময় মনে রাখবেন, সেই ডাক সবসময় মানুষের নাও হতে পারে। রাত 9টা। রাজীব আর অজয় ঠিক করলেন তারা ক্যামেরা নিয়ে কবরস্থানে যাবেন। দেখতে হবে আসলে কি হয়। দুজনেই সাহসী, যুক্তিবাদী মানুষ। টর্চ, ক্যামেরা আর সাউন্ড রেকর্ডার নিয়ে বেরিয়ে পড়লেন। গ্রামের পথ পেরিয়ে ধীরে ধীরে পৌঁছলেন কবরস্থানের ধারে। চারিদিকে অদ্ভুত নীরবতা, কুয়াশা ধীরে ধীরে জমেছে। ক্যামেরা চালু করে রাজীব বললেন, আমি এখন চন্দনপুরের সেই কবরস্থানে, যেখানে মানুষ ভয় পায় রাতের বেলা আসতে। আমরা এখানে প্রমাণ করতে এসেছি ভূত বলে কিছু নেই। এই বলে তারা ঢুকে পড়লেন কবরস্থানের ভেতরে। প্রথমে 15 মিনিট তেমন কিছু ঘটেনি। দুজনে বিভিন্ন দিকে ঘুরে ভিডিও করতে লাগলেন। হঠাৎ এক সময় অজয় থমকে গেল। রাজীব দা, তুমি কি ডাক শুনলে? না তো, কিসের ডাক? আমার মনে হলো কেউ ফিস করে ডাকলো, রাজীব, রাজীব। রাজীব হাসলেন, হ্যালুসিনেশন হচ্ছে ভাই, মানসিক চাপেই হচ্ছে এসব। কিন্তু অজয়ের মুখে আতঙ্ক স্পষ্ট। তারা আবার হাঁটতে শুরু করলেন। কিছু দূর যেতেই রাজীব নিজেও শুনতে পেলেন কোনো এক নারী কণ্ঠে ডাক, রাজীব, তুমি আমার কাছে এসো। আওয়াজটা যেন খুব কাছ থেকে এলো, কিন্তু চারপাশে কেউ নেই। এবার রাজীব থমকে গেলেন। রাজীব ক্যামেরা ঘুরিয়ে চারপাশ দেখছিলেন। তখনই ক্যামেরার লেন্সে ধরা পড়ল একটি সাদা শাড়ি পরা মহিলা, চুল খোলা, চোখ দুটো একদম ফাঁকা। অজয় চিৎকার করে ক্যামেরা ফেলে দৌড়ে পালালো। রাজীব দাঁড়িয়েই রইলেন। অলৌকিক এক শীতলতা তাকে ঘিরে ফেলেছে। মহিলাটি বললেন, তুমি আমার নাম ধরেছিলে, এখন আমাকে ছেড়ে যেতে পারো না। রাজীব ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি, প্লিজ। হঠাৎ সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। অজয় গ্রামের লোকজন নিয়ে রাজীবকে কবরস্থানের বাইরে অচেতন অবস্থায় খুঁজে পায়। সে তখনও কাঁপছে, জ্বর এসেছে। চোখ খুলে রাজীব কাঁপা গলায় শুধু বলছিল, ও সত্যিই ছিল, ওকে আমি দেখেছি।
পরের দিন তারা কলকাতায় ফিরে যান, কিন্তু সেই রাতের ভিডিও ফুটেজ ঘেঁটে দেখা যায় কিছুই নেই। কোনো সাদা শাড়ি পরা মহিলা, কোনো আওয়াজ, কিছুই ধরা পড়েন ক্যামেরায়। তবে রাজীবের জীবনের সেই অভিজ্ঞতা এক গভীর ছাপ ফেলে যায়। সে চাকরি ছেড়ে দেয়, শহরের বাইরে সন্ন্যাসীদের মতো জীবন বেছে নেয়। তো বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করেন যে ভূত সত্যি আছে, নাকি সবই মানুষের মনের সৃষ্টি? তো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর আমাদের চ্যানেলে আরও এরকম রিয়েল হরর স্টোরি আসছে। ততদিন পর্যন্ত ভয় পেলে পিছিয়ে যেও না, হয়তো কেউ পিছনেই হাঁটছে।